সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, মহার্ঘ ভাতা বিবেচনায় বাড়ানো হচ্ছে বেতন। একই সঙ্গে এই অর্থবছর শেষে মিলবে ইনক্রিমেন্টও। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী বাজেটে থাকছে এই সংক্রান্ত ঘোষণা। মাস শেষে মানুষ যে আয় করছে তার চেয়ে বেশি হচ্ছে ব্যয়। মূলত উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে মানুষের আয়। ডাবল ডিজিট ছুঁই করছে মূল্যস্ফীতির হার। এমন অবস্থায় সব পর্যায় থেকে উঠেছে বেতন বাড়ানোর দাবি। নির্বাচনের আগে সরকারি কর্মচারীরাও এই দরে পিছিয়ে নেই। এপ্রিলেই আসছে মহার্ঘ ভাতা। কে কত পাবেন, কত শতাংশ পাবেন সরকারি ঘোষণা অনুযায়ী। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বিশাল সুখবর। অবশেষে এপ্রিলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহার্ঘ ভাতা বিষয়ক চূড়ান্ত বৈঠক। বাংলাদেশে প্রতিদিন নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে বহুদিন ধরেই সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবি হয়তো বাস্তবে রূপ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং প্রায় 6 লাখের মতো পেনশনভোগী রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন। গত জানুয়ারিতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে আলোচিত হয় 2023 সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত 9.5% বেশি, যা বিগত 10 বছরের সর্বোচ্চ। এমতো অবস্থায় অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন যৌথভাবে এপ্রিল মাসের মাঝামাঝি একটি চূড়ান্ত টেকনিক্যাল বৈঠক ডাকছে, যেখানে মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কত শতাংশ বাড়তে পারে এই মহার্ঘ ভাতা? অর্থনৈতিক বিশ্লেষকের ধারণা মতে সরকার 15% থেকে শুরু করে 25% পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর চিন্তা ভাবনা করছে। বিভিন্ন কর্মচারী সংগঠন বলছে কমপক্ষে 30% মহার্ঘ ভাতা বাড়ানোর প্রয়োজন। অন্তর্বর্তী সরকার হয়তো ধাপে ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তাভাবনা করছে। প্রথম ধাপে 15%, পরবর্তী ধাপে আরও 10% যোগ করা হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের বেতনের সাথেই মহার্ঘ ভাতা কার্যকর করা হতে পারে। তবে এই ঘোষণা আপনারা এপ্রিল মাসেই পাবেন। কারা পাবেন এই মহার্ঘ ভাতা? এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কারা কারা পাবেন মহার্ঘ ভাতা। প্রথমত সব কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সরকারি সব শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রকৌশল বিভাগ, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগীরাও এই ভাতা পাবেন। এছাড়াও স্থানীয় সরকার, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সরকারি কর্মচারীদেরও এর আওতায় আনার জন্য সুপারিশ করা হয়েছে। সব দিক দিয়ে পর্যালোচনা করার পর সরকারের এই বাড়তি ভাতা দিতে গিয়ে বাজেট থেকে আরও 15,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধু অথবা সহকর্মীদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টসে লিখে জানিয়ে দিন আপনি কত শতাংশ মহার্ঘ ভাতা আশা করছেন। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।